আপনি আসলেই এটা করছেন ডিটেল অফিস, সব ছবি তোলা থাকছে। মে মাসে একদম যাকে বলে না উল্টো করে ঝোলানো হবে। কবে এসআইআর এর তালিকা বেরোবে, এসআইআর হচ্ছে কি হচ্ছে না, এখানে সিআইএসএফ কবে আসবে আর ক দফায় ভোট হবে, এসব নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। আমরা আমাদের কায়দায় ভোট লড়বো। একদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঙ্কার, অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অদ্ভুত একটা কনফিডেন্স। আজকে অন্তত এই এসআইআর নিয়ে বা নির্বাচন কমিশন নিয়ে সাংবাদিক বৈঠক এবং শুভেন্দু অধিকারীর ইলেকশন কমিশনে যাওয়া, এই দুটো ঘটনায় অদ্ভুত কিছু দৃশ্য চোখে পড়ল। এক নম্বর, এই যে বিএলও অধিকার মঞ্চ, এদের মুখোশ তো আগেই খুলে পড়ে গিয়েছিল, আজকে এদের মুখোশ আরো খুলে গেল। পরিষ্কার যে একেবারে তৃণমূলের নেতা নেত্রীরা এখানে এসে বিএলও সেজে বাঁদরামি করছে মমতা পুলিশের চোখের ডগায় নাকের ডগায়, এটাও আজকে পরিষ্কার ধরা পড়ে গেল। যে কলকাতা পুলিশ কাউকে কোন রকম ধর্ণা অনুষ্ঠান মিছিল করতে অনুমতি দেয় না, তারা দিনের পর দিন এই তৃণমূলী যারা ভণ্ড বিএলও সেজে আছে তাদেরকে বাঁদরামি করতে দিচ্ছে। কলকাতা পুলিশের অবস্থাটা কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে, একটা নির্লজ্জ প্রশাসন চলছে, নাম কলকাতা পুলিশ, পুরো একেবারে তৃণমূলের তাবেদারি করে চলছে গোটা পুলিশ সিস্টেমটা। আজকে শুভেন্দু অধিকারী দেখলাম রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গেলেন এবং তার আগেই দেখলাম এই বিএলওরা যাদের মুখোশ এমনি খুলে গেছে বাঁদরামি করছে, একেবারে তৃণমূলের নেতা নেত্রী ভণ্ড বিএলও সেজে এসছে, তারা বিক্ষোভ দেখালেন, জুতো দেখালেন। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিচ্ছেন মে মাস অব্দি, তারপর প্রত্যেককে দেখে নেওয়া হবে। একদম পরিষ্কার হুমকি দিলেন, হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন এক ঝলক কি ছবি আজকে উঠে এলো এবং শুভেন্দু অধিকারী কি বললেন। আপনাকে বললাম হ্যাঁ এদিকে কেন আসছেন, এদিকে কেন যাচ্ছেন? প্লিজ না 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 যাচ্ছি, প্লিজ প্লিজ আপনাকে মার যাব না, যাব না, যাব না, যাব না, কেউ যাবি না, কেউ যাবি না, একটা গান বলো, এদিকে আসুন। এটা তো ওরা স্থায়ী, আর একদিন তাই তো অফিস শিফট হয়ে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এইভাবে গেট আটকে ধরে বসে আছে রোজ রোজ। কলকাতা পুলিশের লোকদের বলুন আপনার বাহার গেট বেরে কলকাতা পুলিশের লোকদের বলুন আপনি আসলে এই ঘটনাটা ঘটছে, আপনি আসলেই ঘটনাটা ঘটছে, এটা আপনি আসলেই এটা করছেন ডিটেল অফিস, সব ছবি তোলা থাকছে। মে মাসে একদম যাকে বলে না উল্টো করে ঝোলানো হবে। শুভেন্দু অধিকারীর হুঙ্কার আপনারা শুনলেন, কিন্তু তার চেয়ে বড় কথা আজকে বিজেপি রাজ্য সভাপতির অদ্ভুত একটা কনফিডেন্স চোখে বললো। সাংবাদিকরা প্রশ্ন করলো এসআইআর নিয়ে কত তালিকা বাদ যাচ্ছে, সাংবাদিকরা প্রশ্ন করলো কেন্দ্র বাহিনী নিয়ে কিভাবে তাদের রুট মার্চ করানো হবে, কোথায় কোথায় তাদেরকে বাহিনী মোতায়েন করা হবে, কার আন্ডারে বাহিনী থাকবে। কিন্তু বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মধ্যে আজকে একটা অদ্ভুত কনফিডেন্স দেখলাম, যেটা গত কয়েক দিন ধরে আমরা দেখতে পাচ্ছি, রাদার কয়েক সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি। তিনি পরিষ্কার বলছেন এসব কিচ্ছু এসে যায় না, বঙ্গ বিজেপি এবার নিজেদের মতো করে লড়বে। পরিষ্কার বললেন আমরা আমাদের মতো করে লড়বো। সাংবাদিক সম্মেলনে একেবারে সাংবাদিকদের থামিয়ে দিলেন না, তিনি বললেন এসআইআর নিয়ে কত বাদ যাচ্ছে তার উপর বিজেপির জেতা কিছুটা নির্ভর করছে না, তিনি বললেন এই যে কেন্দ্র বাহিনী কি আসছে না আসছে। ঠিক কিভাবে শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের গিয়ে উত্তর দিলেন আপনারা দেখুন এক ঝলকে। প্রতি বছরই বলে কি হয় প্রত্যেকের জানা, আমরা আমাদের মতো কাজ করবো। আমরা আবার বলে দিচ্ছি ভাই, আমরা ওই ভরসায় এবার নির্বাচন লড়ছি। কবে এসআইআর এর তালিকা বেরোবে, এসআইআর হচ্ছে কি হচ্ছে না, এখানে সিআইএসএফ কবে আসবে আর ক দফায় ভোট হবে, এসব নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। আমরা আমাদের কায়দায় ভোট লড়বো, শান্তিপূর্ণভাবে আমরা মানুষের কাছে যাব। পশ্চিমবঙ্গের পোলিং পার্সেন্টেজ যাতে হাই হয় সেটা আমরা চেষ্টা করব এবং এই নির্বাচনে এ সমস্ত সহযোগিতা ছাড়াই, এসব বিবৃতি পাল্টা বিবৃতি ছাড়াই এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হয়ে যাবে। প্রথমবার
বিজেপি রাজ্য সভাপতির একেবারে যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখানে অদ্ভুত একটা কনফিডেন্স আমরা দেখতে পাচ্ছি। একেবারেও বলছেন না এসআইআরে কত বাদ যাবে তার উপর নির্ভর করছে, একেবারেও বলছেন না কেন্দ্র বাহিনী কিভাবে এই নির্বাচনটা পরিচালনা করবে তার উপর নির্ভর করছে। পরিষ্কার শ্রমিক ভট্টাচার্যের কথাতে একটাই বার্তা, বিজেপি জিতছে, এছাড়া আর কোনো রাস্তা নেই। বিজেপি জিতছে, এই রাজ্যে পরিবর্তন হচ্ছে। ঠিক যেভাবে 2011-তে মানুষ ভোট দিয়ে স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে পরিবর্তন এনেছিল, 2026-এও মানুষ সেভাবেই স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে এই রাজ্যে পরিবর্তন আনবে, বিজেপি রাজ্য সভাপতি পরিষ্কার বলে দিচ্ছেন। কিন্তু ওই আমাদের মধ্যে আরো কিছুটা কিন্তু রয়ে গেছে। তৃণমূল কি এইভাবে একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে দেবে? যেভাবে তৃণমূল নিজেদের মেশিনারি কাজে লাগিয়ে একেবারে ভোটটাকে হাসির জায়গায় নিয়ে যায়, সেই কাজটা কি এবারও করবে না? জাতীয় নির্বাচন কমিশন কতটা তৃণমূলের এই গুন্ডা বাহিনী, রিগিং বাহিনীকে আটকাতে পারবে তার উপরে তো অনেক কিছু নির্ভর করছে। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য যে দুই নেতার কাঁধে চেপে বিজেপি অন্তত 2026-এর নির্বাচনটা, বিধানসভা নির্বাচনটা উধরাতে চাইছে, জিততে চাইছে, তাদের দুজনের বডি ল্যাঙ্গুয়েজ এবং কনফিডেন্স দেখে বেশ ভালো লাগলো যে এবার অন্তত শাসক এবং বিরোধীর একটা জোরদার লড়াই হবে। আর আমি যেটা বারবার আপনাদের বলি, পরিবর্তন ছাড়া এই মুহূর্তে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। গতকাল খবর দেখেছেন তো, পাকিস্তানের জঙ্গি, লস্করি তৈবা জঙ্গি, পাকিস্তানের গুপ্তচর এখানে এসে হয়ে গেছে তৃণমূলের লিডার। কারণ সে জানে তৃণমূলের লিডার হয়ে যেতে পারলে পুলিশ আর প্রশাসন আমার দিকে নজরই দেবে না। এই চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজের সরকারটাকে, এই তোষণবাজের সরকারটাকে এবং তারপরে এই জঙ্গিদের একেবারে নিরাপদ আশ্রয়ে রাখার সরকারটাকে যদি সরাতে না পারি, হটাতে না পারি, তাহলে শুধু পশ্চিমবঙ্গ নয়, আপনার আমার পরিবার নয়, গোটা ভারতবর্ষ বিপদে পড়ে যাবে। ইনফ্যাক্ট ভারতবর্ষ বিপদে আছে। সুপ্রিম কোর্টে আলোচনা চলছে, ভারতবর্ষের যত ভুয়ো আধার কার্ড ধরা পড়ছে, ভোটার কার্ড ধরা পড়ছে, সব তৈরি হয়েছে তৃণমূলের আমলে এই পশ্চিমবঙ্গ থেকে। আর কতদিন সহ্য করবেন? পরিবর্তন না হলে বাঁচার কোনো রাস্তা নেই। এই তোষণবাজ সরকারটা, জঙ্গিদের আশ্রয় দেওয়ার সরকারটা আর 5টা বছর থাকলে আপনাদের এবার পালাবার পথ দেখতে হবে, কোনো উপায় নেই। এত কিছু দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। পরিবর্তন চাই, না হলে বাঁচার কোনো রাস্তা নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। সত্যি কি আপনারা রাজ্যের বিরোধী দলনেতা এবং বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির মধ্যে সেই কনফিডেন্সটা দেখতে পাচ্ছেন, যেটা জেলা স্তরে তার কর্মীদের মধ্যে একেবারে ছড়িয়ে যাবে, যাতে ভোটে শাসককে সেই উপযুক্ত লড়াইটা দিতে পারবে এই রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল? কি বলেন আপনারা? দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের রাজনৈতিক খবর চেপে রাখতে দেব না।